সন্তোষ, অসন্তোষ। সন্তোষ ট্রফি আজকে বাংলার খেলা ছিল, সেটা নিয়ে মূলত আলোচনা। তার সাথে আরও কিছু ছোটোখাটো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই সন্তোষের ব্যাপারটায় আসি। সন্তোষ ব্যাপারটা আজকে সকালবেলা, মানে ভারতে দুপুর 2টোয় হয়েছে খেলা, তো বাংলার খেলাটা দেখলাম ঝাড়খণ্ডের সাথে। বেশ ভালোই খেললো বাংলা। যেটা সন্তোষের ব্যাপার সেটা হচ্ছে সুন্দর বল ধরাছাড়া করে খেলেছে বাংলা, এবং এই ব্যাপারে সঞ্জয় সেনকে সাবাসী জানাতেই হবে আমাদেরকে। বেশ সুন্দর, মানে গোটা ম্যাচটা টুর্নামেন্টের প্রথম ম্যাচ হলেও বেশ সুন্দর বল দেয়া নেয়া করে খেলেছে বাংলা। যদি অজস্র গোলের সুযোগ মিস করেছে, যেটা সঞ্জয় সেন নিজেও বললো, প্রায় 8খানা মিস করেছে, মানে এরকমই একটা বিশাল সংখ্যক। প্রথমার্ধে তো 6-7 গোলে এগিয়ে যাওয়ারই কথা বাংলার। তো এটা একটা বিশাল একটা সন্তোষের জায়গা। এবার এটা নিয়ে একটা অসন্তোষের কথা বলি। তো আমি যখন ছেলেগুলো খেলা দেখছিলাম, বেশ সুন্দর উচ্চতা তাদের, তো একটা নাম ধরে ধরে যখন আমি ট্রান্সফার মার্কেটে এদের একটু ব্যাকগ্রাউন্ড দেখছিলাম, তো দেখছিলাম বেশিরভাগই বয়সে 24 থেকে 25-এর মধ্যে। এখন 25 বছর বয়সে একটা ছেলে যদি কলকাতা ফুটবল লিগ এবং সন্তোষ ট্রফি খেলে, মনে হয় বাংলা এবার জিতেও যেতে পারে সন্তোষ ট্রফি, যেরকম খেলো প্রথম ম্যাচে। তো যাকে 25 বছর বয়সে যদি একটা ছেলে সন্তোষ ট্রফি খেলে এবং কলকাতা ফুটবল লিগেই সে খেলে, তো তাকে নিয়ে সামনে কত দূর এগোনো যেতে পারে। হয়তো সে ব্যক্তিগতভাবে হয়তো আই লিগে সুযোগ পাবে হয়তো, কিন্তু আমরা ইস্টবেঙ্গল কি কাউকে পাবো? না, মনে হয় না। যার 25 বছর বয়স, তাকে নিয়ে আমরা বেশি কিছু করতে পারবো আইএসএল লেভেলে। তো এইটা একটা অসন্তোষের একটা ব্যাপার থেকে গেল। কেননা কয়েক বছর আগে যখন রঞ্জন ভট্টাচার্য একটা টিমকে নিয়ে রানার্স হয়েছিল কেরালায়, সেখানে কিন্তু রঞ্জন প্রচুর অল্প বয়সী ছেলেদের নিয়েছিল। তাদের আমরা সেই অর্থে ব্যবহার করতে পারিনি। সেটা আমাদের ব্যর্থতা, নিতান্ত আমাদের ব্যর্থতা, আমাদের ম্যানেজমেন্টের ব্যর্থতা, আমাদের ফ্যানদের ব্যর্থতা, যারা একসময় ওই কেরালা করে উন্মাদ হয়ে গিয়েছিল। কেরালা যত আবর্জনাকে নিয়ে উন্মাদ হয়ে গিয়েছিল। মানে কলকাতায় কাক যেমন আছে, আবর্জনা নিয়ে ব্যস্ত থাকে, এরকম প্রচুর ইস্টবেঙ্গল ফ্যানও আছে যারা এই আবর্জনা নিয়ে থাকে এবং পরের আবর্জনাকে তারা আপন করে নেয়, আপন খাদ্য করে নেয় কাকের মতন। তো এইটা একটা অসন্তোষের ব্যাপার রয়ে গেল। মানে আজকে বাংলা যেরকম খেললো বল ধরাছাড়া করে, তাতে করে একটা প্রবল সম্ভাবনা অনুভব করছি যে বাংলা কিন্তু সন্তোষ ট্রফি জিতে যাবে, হয়তো জিতবে, আইএফএ বড় বড় কথা বলবে, নিজেদের সাবাসী দেবে, কিন্তু আমরা হয়তো ইস্টবেঙ্গল হয়তো 1-8জনকে পেলেও পেতে পারি বা নাও পেতে পারি। একমাত্র রবি হাসদা, জানি না, রবি হাসদা অনেকটা এডুকেটেড, ওরও বয়স বোধহয় প্রায় 23-24 এরকম হয়ে গেছে, ওরটা দেখা হয়নি। রবি হাসদার একটা দুঃখজনক ব্যাপার ছিল, কয়েক বছর আগেও যখন সন্তোষে ভালো খেললো, তখন ওরা একটা এসিএল হয়ে গিয়েছিল, এসিএল ইঞ্জুরি হয়ে গিয়েছিল, সেটার একটা ব্যাড লাক। তাছাড়া আমরা সাপোর্টও করি না, আমরা ওই জেসিন টাইপ এইসব আবর্জনাদের নিয়ে বড্ড বেশি ব্যস্ত ছিলাম। তো এই হলো একটা সন্তোষ অসন্তোষ। আর একটা ব্যাপার নিয়ে বলি, আমি দেখছিলাম এই মোহনবাগান সুপার জায়ান্টের কেন কোনো প্লেয়ার সিলেক্টেড হয়নি সন্তোষ ট্রফিতে বাংলার দলে, সেই নিয়ে অনেক বলা বলি করছিল। সেই আদি মোহনবাগানের কর্মকর্তারাও বলছিল, মিডিয়া, বিভিন্ন মিডিয়া সবাই একই কথা বলছিল। তো আমি জানি না, মানে এখন আইকিউ লেভেল কতটা নিচে নেমে গিয়েছে মিডিয়ার, সেটা অবশ্য জুনিয়র ডাক্তারদের দেখলেই বোঝা যায়। মানে আজকাল অনেক জুনিয়র ডাক্তারদের আমি দেখছি বিভিন্ন কথাবার্তা, তাদের দেখে আমার মনে হচ্ছে আজ থেকে 30 বছর আগে এরা হয়তো সরকারি, মানে রাজ্য সরকার হয়তো লোয়ার ডিভিশন ক্লার্কের চাকরি পেত, এখন ওই নিটের যুগে কল্যাণে তারা ডাক্তার হয়ে গিয়েছে, এখন অনেক কথাবার্তা বলছে যাকে। আর তাহলে মিডিয়ার অবস্থা বোঝাই যাচ্ছে, যারা লোয়ার ডিভিশন ক্লার্ক তারা যদি আজকে ডাক্তার হয়, যারা হয়তো ওই পিয়ন হতো, তারা ওই অফিসে পিয়ন বেয়ারার হতো, তারা হয়তো এখন মিডিয়া হয়ে গেছে, স্পোর্টস মিডিয়া হয়ে গেছে। তাই বোকা একটা প্রশ্ন করেই চলেছে, কেন মোহনবাগান সুপার জায়ান্টের কোনো প্লেয়ার নেই। এবার আপনারা যদি দেখেন যে কলকাতা ফুটবল লিগ নিয়ে একটু ভাবেন, কলকাতা ফুটবল লিগে মোহনবাগান সুপার জায়ান্ট খুবই বাজে ফলাফল করেছে, মানে সুপার 6-এর ধারে কাছে যেতে পারেনি, এবং সেই যারা খেলেছে
তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে অবাঙালি, মানে বাংলার বাইরের ছেলে, যারা কোয়ালিফাই করছে না, মানে এলিজিবল নয়, মানে সন্তুষ্ট ট্রফিতে কিন্তু সান অফ সয়েল পুরোটাই। এবার মোহনবাগান নাম কাওয়াস্তই 4টে সান অফ সয়েল খেলিয়েছে, তার মধ্যে আবার দীপেন্দু ছিল যে আবার আইএসএলে রয়েছে। এবার আপনি যদি মোহনবাগানে একটা প্লেয়ারের নাম বলুন যে বাঙালি, মানে সান অফ দ্য সয়েল, এবং যে আইএসএলে নয়, কেন আইএসএলে কেউ যদি রেজিস্টার্ড হয়ে যায় তাকে আপনি সন্তোষ ট্রফি খেলাতে পারবেন না। তো আপনি যদি একটা প্লেয়ারের নাম বলতে পারেন যে বাঙালি মোহনবাগানের খেলেছে, ভালো খেলেছে কলকাতা ফুটবল লিগে এবং যে আইএসএলে সুযোগ পায়নি, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন সঞ্জয় সেন বা যে কেউকে যে বাংলার টিম সংগঠনের সাথে জড়িত ছিল, যে আপনি কেন নেননি। আপনি একটা প্লেয়ারেরও নাম বলতে পারবেন না, তাহলে এই বোকা বোকা প্রশ্নগুলো করা কেন? ওই যে বললাম 30 বছর আগে এরা সরকারি পিয়ন হতো হয়তো, এখন তারা সব স্পোর্টস মিডিয়া পার্সন হয়ে গিয়েছে। তো আরও একটা বিষয় নিয়ে বলবো, আজকে গতকালই বোধহয় বেরিয়েছিল, আজকে দ্বিতীয় ভাগ বেরোলো ইউটিউব চ্যানেলে, যে স্পটার নিউজ আছে, সেখানে একটা রঘুনন্দীর একটা ভালো একটা ইন্টারভিউ বেরিয়েছে, মানে নন্দী পরিবারের রঘুনন্দী, ওনার স্ত্রী নামটা মনে পড়ছে না, রত্না নন্দী। জানি না, মিডিয়া প্রথমে বৌদি করছিল, যেন মহিলাদের কোনো পরিচয় নেই, মানে রঘুদার বউ ব্যাপারটা এইটাই তার পরিচয়, মানে জিজ্ঞেসও করার প্রয়োজন বোধ করেনি, মনে হচ্ছিল ইউপি বিহারের কোনো ছেলে হবে হয়তো, বাংলায় কথা বলছিল যদিও, কিন্তু এই আদব দেখে, এই কালচারটা দেখে যে মহিলাদের নাম জিজ্ঞেস করে না, এর মা, ওর বউ বা বৌদি, মানে মহিলাদের যে একটা অস্তিত্ব আছে, ওনার নামটা জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করে না বা ঘোষণা করার প্রয়োজন বোধ করে না। মহিলা নিজেই বললো আমার নাম রত্না নন্দী। তো উনিও কিন্তু কোচিং, মানে মহিলাদের কোচিংয়ের সঙ্গে যুক্ত করবে, যে কলকাতা ফুটবল লিগে যে মহিলাদের লিগ হয় তার সঙ্গে যুক্ত, এবং ওনাদের ছেলে রাজদীপকে আপনারা দেখেছেন, মানে সে এখন খুবই অ্যাক্টিভ। তো সুন্দর একটা ইন্টারভিউ, অনেক ভালো ভালো কথা বললো, কিন্তু যেটা হয় মানে অনেক ভালো কথার মধ্যেও অনেক মানে ভুল লজিক থেকে যায় বা ভুল তথ্য থেকে যায়। সেরকম একটা হলো যে এই বাঙালি ফুটবলার কেন উঠছে না, এই নিয়ে তো আমি আগে অনেক কথাবার্তা বলেছি, এবং আমি দেখি অনেকেই বলে, কোচরা বলে, প্রাক্তন খেলোয়াড়রা বলে যে এরা পয়সার লোভে এদিক ওদিক চলে যায়। এখন দেখুন, আপনি সমাজে খুব অল্প সংখ্যক ব্যক্তিকে পাবেন যার মধ্যে গৌতম বুদ্ধ রয়েছে বা চৈতন্য মহাপ্রভু রয়েছে, এটা কোনো সমাজেই থাকে না। মানে আমরা তো এটা তৃতীয় বিশ্ব, প্রথম বিশ্ব আপনি পাবেন না, মানে যেখানে একটা ব্যক্তি যার প্রয়োজন রয়েছে, এটা লোভ নয়, এটা প্রয়োজন রয়েছে। লোভ তখনই বলে যখন একজনের বেসিক্স আপনি ফুলফিল করে দিচ্ছেন, বেসিক নিড, তারপরেও সে যাচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু লোভ নয়। এটা বাঙালি ছেলে যখন খেপ খেলতে যাচ্ছে, সে কিন্তু লোভের বশবর্তী হয়ে যাচ্ছে না, সে তার প্রয়োজন, বেসিক প্রয়োজন, পেটের তাগিদে, মায়ের চিকিৎসার জন্য, বাবার চিকিৎসার জন্য, বোনের পড়াশোনার জন্য, ভাইয়ের পড়াশোনার জন্য যাচ্ছে, এটা বেসিক নিড। এবার আপনি বলতে পারেন তাহলে একটা মণিপুরের ছেলে কেন যাচ্ছে না, একটা মিজোরামের ছেলে কেন যাচ্ছে না? তারা এই জন্য যাচ্ছে না যে সেখানে এই ক্ষেপের ব্যবস্থাটাই নেই, মানে সেখানে বাধ্য হয়ে, মানে সেখানে হয় সে ধ্বংস হয়ে যাবে, নয় সে ফুটবলার হবে, মাঝের কোনো অপশান নেই। আপনি যদি এখন বাংলায় ক্ষেপ বন্ধ করে দেন, যদি ক্ষেপ চালু করেন মণিপুরে, তখন দেখবেন মণিপুরের প্লেয়াররাও যাচ্ছে ক্ষেপ খেলতে, মিজোরামের ছেলেরা দেখবেন ক্ষেপ খেলতে যাচ্ছে। আপনারা জানি না, হয়তো দেখেছেন, এই বাংলার ক্ষেপ টুর্নামেন্টে কিন্তু বাইরের রাজ্য থেকে অনেকে আসে, যাদের একটু পরিচিতি আছে অল ইন্ডিয়া ফুটবল সার্কিটে। তো যাদের নেই তারা অবশ্যই ডাক পায় না। তো এই যে এইটা বলবে না যে বাংলার ছেলেরা লোভের বশবর্তী হয়ে যায়, বাকিরা যায় না। বাকিরা ওই আছে না, সুযোগের অভাবে সৎ মানুষ, মানে অনেক পুরুষ আছে, আমি মহিলার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, তার কারণে সে সুযোগটা পায়নি, মানে সে যদি ওরকম একটা সুযোগ পেত, সে মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করতো, বা একটা মহিলার যা হয় আর কি, মানে অ্যাবিউজ করতো, ক্ষমতার অপব্যবহার করতো, চেয়ারের অপব্যবহার করতো, সে করেনি, তার কারণ সে কোনোদিন সুযোগটা পায়নি। তো এই মণিপুর বা নর্থ ইস্টে এইটা একটা সমস্যা, কেন এই ক্ষেপ ব্যাপারটা শুধু আপনার আছে, বাংলাতে আছে আর কেরালায় আছে, কেননা এখানে একটা ওভারঅল একটা পপুলারিটি আছে গ্রাম বাংলায় বা গ্রামের দিকে, কেরালা হোক বা বাংলায়, এই পাবলিকের মধ্যে ক্রেজটা আছে ফুটবলের, তাই ক্ষেপটা আছে ওখানে। সেভেন সাইড ফুটবল হয় বা সেভেন্স বলে, আর বাংলায় ক্ষেপ, সেটা বিভিন্ন সাইজের টুর্নামেন্ট, মানে যে বিভিন্ন মাঠে
11 সাইড হতে পারে বা 7, যা কিছু হতে পারে। তো সেই জন্য বাংলা ছেলেরা কেরালা ছেলেরা খেপ খেলে, বাকিরা খেপ খেলে না, কেন বাকিদের খেপ খেলার এই সুযোগটাই নেই জীবনে। তো সব সময় আমাদের একটা অভ্যাস আছে আমাদের সমাজের, একটা মধ্যবিত্তের একটা, আমরা যারা গরিব তাদের সবসময় দোষ দিয়ে দিই, তুই কেন এটা করলি, তুই কেন ওটা করলি, মানে এইটা বোঝার চেষ্টা করি না কেন সে এটা করলো। এই যে বললাম, মানে যারা যাচ্ছে, একটা ছেলে যখন ছোটোবেলা থেকে ফুটবল খেলে, সে তো অনেক বড়ো স্বপ্ন নিয়েই খেলে, মানে কে ওইটা করতে যায়, মানে খেপ খেলতে যায়, এই জন্য যায় যে তার কাছে কোনো উপায় থাকে না, মানে কেরিয়ার প্রোগ্রেশনের উপায় থাকে না। এবং আপনারা যদি দেখেন, এই রঘুনন্দী এখন তো সে অনেকটাই, মানে বয়সজনিত কারণে, অসুস্থতার কারণে অনেকটাই সে আর আগের মতো নেই, সচল নেই। তো রঘুনন্দী যখন নিজে প্রাইমে ছিল অ্যাজ এ কোচ, তখন প্রচুর হয়তো ছেলে তৈরি করেছে, এবং সেই ছেলেদের সুযোগ দেওয়া হয়নি। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহাবাগান এদের সুযোগ দেয়নি, এই নিতুরা সুযোগ দেয়নি তখন। তো এই যে একটা অবিশ্বাস তৈরি হয়েছে, অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে, এই যে একটা কেরিয়ার প্রোগ্রেশন নেই, সেটার জন্য আপনি কিন্তু ওপর মহলকে দোষটা দিন, মানে ইস্টবেঙ্গল, মোহনবাগান ম্যানেজমেন্টকে দোষটা দিন। আমি এখানে ইস্টবেঙ্গলকে নিয়ে বলি, নিতুদের দোষটা দিন, যে নিচের লেভেলের লোককে দোষটা দেবেন না। আপনার দেশে যদি ডিসিপ্লিন না থাকে, সাধারণ মানুষকে দোষটা দেবেন না। অনেকে বলে, আমি যখন দেশে যাই, যে দেখো না ভারতে লোক রাস্তাঘাটে ময়লা ফেলে, কোনো ডিসিপ্লিন নেই। তা আমি বলি, আমি তখনই বলতে পারি একজন আমার ভারতবাসী ইনডিসিপ্লিন, যদি আমি তাকে রাস্তায় ময়লা ফেলার সুযোগটা করে দিই এবং তার সত্ত্বেও যদি সে রাস্তায় ফেলে। আমি তো দেখি, মানে বেশিরভাগ জায়গায় ময়লা ফেলার জায়গায় কোনো অবকাশই নেই। তো মানুষ তখন করবে এটা কি? আপনাকে কিন্তু মানুষের সমস্যাটা বুঝতে হবে, একটা ফুটবলারের সমস্যাটা বুঝতে হবে, তার বেসিক নিড, তার কেরিয়ার প্রোগ্রেশন, সব কিছু বুঝতে হবে। এখন আর 80s 90s নেই। 80s 90s প্রাইভেট হসপিটালের অত চল ছিল না, যা ছিল সরকারি হাসপাতাল, চিকিৎসা হলে হবে, না তো তুমি মারা যাবে। এখন প্রচুর প্রাইভেট হসপিটাল হয়ে গেছে, গোটা দেশ জুড়ে হয়েছে, গোটা বাংলা জুড়ে হয়েছে, যেখানে প্রচুর খরচ আছে, স্বাস্থ্যসাথী আছে, তবুও একটা খরচ, মনে একটা দুশ্চিন্তা আছে। তো আগের যুগে ঠিক আছে, ভাগ্য খারাপ হলে মারা যাব, কিন্তু এখন আপনি যদি বেসরকারি হাসপাতালে না নিয়ে যেতে পারেন, বা সরকারি হাসপাতালে ধরুন আপনার স্বাস্থ্যসাথী আপনার নিল না, যেতে পারলেন না, মারা গেল, তো সেটা একটা সোশ্যাল একটা স্টিগমা, একটা গ্লানি, সামাজিক গ্লানি। কোন ছেলে সেটা করতে চায়? তো মানুষের ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, এইটা একটা বড় ব্যাপার, বিশাল বড় ব্যাপার, যেখানে মানুষকে আগে বোঝা দরকার, তারপর মানুষের উন্নতি বা ফুটবলের উন্নতি। যাকে আপাতত এখানেই রাখছি। সন্তোষ অসন্তোষ দুটোই বললাম। যা বুঝলাম প্রথম দিন খেলা দেখে, বাংলা সন্তোষ ট্রফি জিতে যেতেই পারে, কিন্তু সেখান থেকে জানি না, হয়তো একটা হয়তো প্লেয়ার আমরা পাবো না, বা পেলে একজন বা দুজন হয়তো পাবো। সকলে ভালো থাকবেন।